পুলিশ, কলকাতার এসটিএফ প্রত্যেককেই ধন্যবাদ, এবং তারা এই কাজে মূল অভিযুক্তকে তারা গ্রেপ্তার করেছে, এটা নিশ্চিতভাবে সাফল্যের। তার পাশাপাশি পশ্চিমবঙ্গ তথা নিউ টাউন সেটা অপরাধীদের সেফ হোমে পরিণত হচ্ছে কিনা সেটা নিশ্চিতভাবে পুলিশ মন্ত্রী ভাববেন, আর ভাববার জন্য তার হাতে অল্প বিশেষ সময় রয়েছে। আমরা আশা রাখি 2026-এ নতুন পশ্চিমবঙ্গকে ভারতীয় জনতা পার্টি উপহার দিতে পারে। একদম দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে কি পশ্চিমবঙ্গ, এই প্রশ্নটা বারবার ওঠে, এবং সেই কথাই বললেন বিধায়ক শঙ্কর ঘোষ। কুণাল ঘোষ কি বলছেন এবার রাখবো। এটা ওইভাবে দেখার কোনো মানে হয় না, তার কারণ হচ্ছে যে এটা অন্য জায়গায়, যে কোনো জায়গা থেকেই যে কেউ, আবার আমাদের এরকম অনেকগুলি ঘটনা আছে যে কলকাতার কোনো ঘটনা বা বাংলার কোনো ঘটনা তারা গিয়ে আবার অন্য রাজ্যে আশ্রয় নিচ্ছে। আপনাদের মনে আছে যে ওই আসানসোলের দিকের যে জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা, সে তাদের ডাকাতির ট্রেনিং ক্যাম্প চলে আমাদের পাশের এক রাজ্যে, সেখানে ডাকাতদের ট্রেনিং দিচ্ছে, অস্ত্র দিচ্ছে আর বাংলায় পাঠাচ্ছে। ফলে এটা কোথায় গেল এবং তারপর কি হলো তাই দেখে কিন্তু বাংলার ল অ্যান্ড অর্ডারের কোনো বিচার হতে পারে না। বাংলা থেকে কিছু করে অন্য রাজ্য থেকে তো পুলিশ বারবার অ্যারেস্ট করে আনছে, তো তার বেলা তো এই প্রশ্নটা ওঠে না যে নিরাপদ আশ্রয় কিনা। যখন আগরতলায় স্টেশনে ধরা পড়ে রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তদন্তে জানা যায় যে তাদের একটা গ্রুপ দিল্লি যাচ্ছিল, একটা গ্রুপ বাংলা ট্রেন ধরতে আসছিল। তাহলে সূত্রটা কোথায় হচ্ছিল আগরতলায়। তো সেগুলো বিচার না করে শুধু বাংলার দিকে দাগিয়ে দেওয়ার তো মানে হয় না। পাটনার হাসপাতালে শুট আউটের ঘটনা এবং কলকাতায় ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা কিছুক্ষণ আগে নিশু খানের বক্তব্য শুনলেন। নিশু খান সহ ইতিমধ্যে 4 জন গ্রেফতার। ধৃত নিশু খান তৌসিফ ওরফে বাদশার ভাই। আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই যে শেরু খান, তার সঙ্গে বন্ধুত্ব, এবং তৌসিফ সে তার ভাই যার সঙ্গে শেরু খানের জেলে দেখা হয়েছিল, সব মিলিয়ে পাটনা এবং এই রাজ্যের কলকাতা, এই যে বিহারে হাসপাতালের যে গুলিকাণ্ড, যেভাবে হত্যা হলো, সব মিলিয়ে তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? দেখো, 2014 সালে চন্দন মিশ্র যে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছিল, এবং তারপর চন্দন মিশ্রর অন্যতম সঙ্গী বলা যায় শেরু খান, যে শেরু খানের সঙ্গে চন্দন মিশ্রর বিভিন্ন কারণে দূরত্ব আরও বাড়তে থাকে। জেল থেকে বসে তারা দিনের পর দিন বিভিন্ন ডাকাতির ঘটনা, খুনের ঘটনায় তারা ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং তাদের গ্যাংকে সক্রিয় করে রেখেছিল। এর আগেই যেটা এসটিএফ সূত্র থেকে আমরা জানতে পারছিলাম যে মধ্য কলকাতা, যেমনটা তোমাকে এর আগেও জানিয়েছিলাম, মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় তারা গিয়েছিল, তার মধ্যে পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, এমনকি রিপন স্ট্রিট, সেই রফি আহমেদ কিদবাই রোড, সেই সব জায়গাতেও তারা গাড়ি নিয়ে গিয়েছিল। যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে তদন্তকারীদের কাছে গেছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও সরকারিভাবে পুলিশের তরফ থেকে এই বিষয় নিয়ে কিছু না জানানো হলেও এই যে বিভিন্ন জায়গায় যাওয়ার পেছনে কারণ, তারা কি বিভিন্ন জায়গাতে তার মানে ঘুরেছিল। একদিকে আনন্দপুরের যে গেস্ট হাউসে তারা থেকেছে, সেখানে তাদের 3 জনের নাম সেখানে লেখা, তাদের যে ডকুমেন্টগুলো সেগুলো ভেরিফিকেশনের প্রক্রিয়াও ইতিমধ্যে চলছে। শেরু খানের কথাতেই কিন্তু তৌসিফ এবং তার যে গ্যাং মেম্বাররা তারা এই ঘটনা ঘটিয়েছে বলে এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। শেরু খান যে চন্দনের এক সময়ের বুজুম ফ্রেন্ড ছিল বা খুব কাছের বন্ধু, তাদের মধ্যে 2008 থেকে তাদের একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে হতে শুরু করে, ডাকাতি থেকে আরম্ভ করে খুনের। এবং এই যে চন্দন যাকে খুন করা হয়েছে তার বিরুদ্ধেও 20টির ওপরে কেস, তার মধ্যে প্রায় 10টির কাছাকাছি খুনের কেস রয়েছে। এই যে তাদের মধ্যে যে প্রফেশনাল রাইভেলরি বা গ্যাং ওয়ার এক প্রকার চলছিল, সেখান থেকে শেরু কোনো না কোনোভাবে চন্দনের এই যে প্যারোলে ছাড়া পাওয়া বা তার যে যাবজ্জীবনের সাজা, সে কোনো না কোনোভাবে বেরিয়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই কি এই ঘটনা ঘটালো সেটা আরও স্পষ্ট হবে। অভিযুক্তদের আজকে যদি ট্রানজিট রিমান্ডে পেয়ে যায় বিহার পুলিশ, তাদেরকে পাটনায় নিয়ে যাবার প্রক্রিয়া চালানো হবে এবং সেই ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য তারা জানতে পারবেন, এমনটাই জানা যাচ্ছে। একদম আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং নিশু খান ঠিক যেরকম বলল যে আমার ভাই তৌসিফের সঙ্গে শেরু খানের জেলে দেখা হয়েছিল এবং শেরু খান জামিন পেতেও সাহায্য করেছিল। তবে এই যে হাড় হিম করা ঘটনা যেটা পাটনার হাসপাতালে ঘটলো, সেই ঘটনায় আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। নিয়ম হচ্ছে যে কোনো গেস্ট হাউস, যে কোনো হোটেলে যদি কোনো বোর্ডার আসে, সঙ্গে সঙ্গে তার যে এপিক কার্ড, আধার কার্ড, তার আইডেন্টিটি কার্ড সমস্ত জমা দিতে হবে। And in no time ওটা লোকাল পুলিশ স্টেশনে যাবে ফর ভেরিফিকেশন, এবং পুলিশ থেকে সঙ্গে সঙ্গে লোক যায়। এগুলো কোনো সিস্টেম নেই।
কিন্তু কথা হচ্ছে আমাদের প্রশাসনটা কেন ঠিকঠাক কাজ করবে না, আমাদের প্রশাসনটা কেন রুল বুক অনুযায়ী কাজ করবে না, আমাদের প্রশাসনের কেন ডিটেকটিভ এবিলিটি থাকবে না, আমাদের প্রশাসনের কেন প্রিভেন্টিভ মেজার নিতে পারবে না, আমাদের প্রশাসন কেন ডিটেকটিভ এবিলিটি প্রিভেন্টিভ এবিলিটি এগুলো থাকবে না কেন? এটা তো আমাদেরই বদনাম, এটা আমাদের চরম ব্যর্থতা।